ধরেন একজন মানুষ হঠাৎ করে দাবি করলো যে তার আত্মা তার দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং সে সেটাকে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, অথবা একা ঘরেও সে তার আশেপাশে কোনো এক অদৃশ্য ব্যক্তির উপস্থিতি অনুভব করতে পারতেছে। তখন আপনি তাকে কি বলবেন? পাগলামি, নাকি নিছক অভিনয়, নাকি সে জিন ভূত দ্বারা আক্রান্ত? হোমিওপ্যাথিতে এই প্রবলেমের জন্য খুব চমৎকার একটা ওষুধ আছে। আজকে এই ওষুধটা নিয়ে আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। হোমিও চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বড় সৌন্দর্য হলো মানুষের গভীর মনস্তত্ত্ব এবং মানসিক বিভ্রান্তির নিখুঁত মূল্যায়ন। অবচেতন মনের এমন 4টি অদ্ভুত মানসিক লক্ষণ এবং এগুলোর পেছনের গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক প্রতিকার নিয়েই আজকের আলোচনা। নাম্বার 1, রোগীর মনে হয় তার শরীরটা কাচের তৈরি। রোগীর মনের মধ্যে এমন দৃঢ় বিশ্বাস জন্মে যে তার শরীর অথবা শরীরের কোনো একটা অঙ্গ কাচের তৈরি। সামান্য একটু ঝাঁকুনি লাগলে বা কেউ যদি এই রোগীকে টাচ করে তাহলেই তার মনে হয় যে তার শরীর ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই তীব্র আতঙ্কের কারণে এই রোগীরা বাইরে চলাফেরা করতেও মারাত্মক রকমের ভয় পায়। ক্লাসিক্যাল মেটেরিয়া মেডিকায় এই লক্ষণের শীর্ষ ওষুধ হলো থুজা। 2 নাম্বার যে লক্ষণ সেটা হলো এই রোগীর বারবারই মনে হয় তার পেটের মধ্যে জীবিত কোনো কিছু নড়াচড়া করতেছে। রোগী প্রায় ডাক্তারের কাছে এসে অভিযোগ করেন তার পেটের মধ্যে যেন কোনো সাপ, ব্যাং অথবা জীবন্ত কোনো প্রাণী লাফাচ্ছে বা নাড়াচাড়া করতেছে। শারীরিকভাবে এই রোগীদের গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা থাকলেও এই অবাস্তব মানসিক অনুভূতিটা কিন্তু প্রবল আকারে থাকে। এই ধরনের রোগীর প্রধান ওষুধ থুজা। 3 নাম্বার যে লক্ষণ সেটা হলো এই রোগীরা তাদের আশেপাশে অদৃশ্য কোনো মানুষের উপস্থিতি অনুভব করেন। নির্জন ঘর কিংবা একা একা এনারা যখন হাঁটেন তখন বারবারই তাদের মনে হয় তাদের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে অথবা ছায়ার মতো তাকে অনুসরণ করতেছে। বারবার তাকিয়ে কাউকে দেখতে না পেলেও এদের মন থেকে এই ভয় কিন্তু দূর হয় না। এই ধরনের রোগীর ক্ষেত্রে প্রধান ওষুধ মেডোরিনাম, অ্যানাকার্ডিয়াম এবং থুজা। 4 নাম্বার যে লক্ষণ সেটা হলো দেহ থেকে মন আলাদা হয়ে যাওয়া। এটা এক ধরনের গভীর মানসিক বিচ্ছিন্নতা বোধ। এই রোগীদের বারবারই মনে হয় তার আত্মা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে। সে দূর থেকে দর্শকের মতো নিজের শরীরটাকে দেখে। খুব অদ্ভুত একটা লক্ষণ, তাই না? এই লক্ষণ কোনো মানুষের মধ্যে দেখা দিলে আমাদের প্রথমেই মাথায় আনতে হবে থুজা। এছাড়া অ্যানাকার্ডিয়াম এবং একই সঙ্গে সঙ্গে ক্যানাবিস ইন্ডিকার কথাও কিন্তু আমাদের মাথায় আনতে হবে। হোমিওপ্যাথিতে প্রতিটি রোগী কিন্তু স্বতন্ত্র, তাই শুধুমাত্র একটি একক লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ না করে রোগীর ধাতুগত অবস্থা এবং সামগ্রিক লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধ এবং পোটেন্সি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। যখন আপনারা এই নাম্বারে ফোন করবেন তখন আপনাদের ডিটেইলটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করুন। আপনার অভিজ্ঞতায় এমন বিরল মানসিক লক্ষণের মুখোমুখি আপনি কি কখনো হয়েছেন? যদি হয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।